বইটির নাম হচ্ছে কীর্তন করুন এবং সুখী হন। কীর্তন করুন এবং সুখী হন কেন? কারণ আমরা কীর্তন করার মাধ্যমে সুখী হতে পারি। আগেকার দিনে মানে যদি আমাদের যে 4টে যুগ আছে, সত্য, ত্রেতা, দ্বাপর আর কলি, যত দিন যাচ্ছে তত কিন্তু ভগবানকে পাওয়া আরও সহজ হয়ে যাচ্ছে। সত্য যুগে যে সমস্ত রাজারা ছিল বা মুনি ঋষিরা ছিল, তাদের প্রচণ্ড কঠোর তপস্যা করতে হতো হাজার হাজার বছর ধরে, তবেই ভগবানকে পাওয়া যেত। ত্রেতা যুগে একটুখানি সহজ হয়ে গেল, সেখানে ভগবানকে যাগযজ্ঞ করলে, ব্যয়বহুল যাগযজ্ঞ করলে পাওয়া যেত। তারপরে আরও সহজ হয়ে গেল, সেখানে শুধু ভগবানের মন্দিরে গিয়ে ভগবানের পূজা অর্চনা বিধি নিষেধ পালন করলেই হয়ে যেত। কলিতে তো সেটাও আরও সোজা হয়ে গেল, শুধু নাম কীর্তন করেই ভগবানকে পাওয়া যায়। এবং এই নাম কীর্তন শ্রী চৈতন্য মহাপ্রভু নাম যজ্ঞ রূপে আমাদেরকে উপহার দিয়ে গিয়েছেন। কেন কলিতে এত সহজ হয়ে গেল? কারণ যত দিন যাচ্ছে মানুষের আয়ু অনেক কমে যাচ্ছে। সত্যতে ছিল হচ্ছে 10,000 বছর, 1,00,000 বছর। তেতায় এসে গেল হচ্ছে 10,000 বছর, তারপরে হয়ে গেল হচ্ছে দাপরে 1,000 বছর এবং কলিতে 100 বছর। আর আপনারা নিজেরাও তো জানেন যে কলিতে 100 বছরের আয়ু হওয়া সত্ত্বেও খুব একটা 100 বছর কেউ বেঁচে থাকছে না। সবাই 60-70 বছরে গড় অ্যাভারেজ আয়ু ফুরিয়ে যাচ্ছে। কারণ কি? কলিতে পাপাচার অনেক বেড়ে গেছে। মানুষ চোখ, কান, মুখ, ত্বক এবং নাসিকা এই 5টি অঙ্গ দিয়ে পাপ গ্রহণ করছে। চোখ দিয়ে পাপময় জিনিস দেখছে, নাক দিয়ে পাপময় গন্ধ আস্বাদন করছে, কান দিয়ে পাপ কথা শ্রবণ করছে, মুখ দিয়ে পাপ খাদ্য খাচ্ছে এবং পাপ কথা বলছে, আর ত্বক দিয়ে পাপ জিনিস স্পর্শ করছে। সুতরাং এত জায়গা দিয়ে যদি পাপ প্রবেশ করে, তাহলে সেই মানুষের জীবনটা কী করে ভালো থাকতে পারে বলুন? আপনার ঘরে যদি আপনি ক্রমাগত আবর্জনায় ঢুকিয়ে যান, তাহলে আপনার ঘর কি শেষ পর্যন্ত বেশি দিন টিকবে? অবশ্যই না। সুতরাং যেহেতু মানুষ চারদিক থেকে পাপে পঙ্কিল হয়ে রয়েছে, তাই তার মন, বুদ্ধি আর অহংকার এই তিনটেও আস্তে আস্তে পাপেই ভরে উঠবে। মন, বুদ্ধি আর অহংকার যদি পাপে ভরে ওঠে, তাহলে সেই শরীর আর আত্মার পক্ষে বাসস্থান হয়ে উঠবে? আপনি কি নোংরা একটা বাড়িতে বাস করতে পছন্দ করবেন বেশি দিন? বাস করতে চাইবেন না। তো এই কারণেই কলিযুগে মানুষ তাড়াতাড়ি মৃত্যুবরণ করছে, যাতে বিশৃঙ্খলা বৃদ্ধি না পায়। সুতরাং কলিযুগে এত সহজ একটি উপায়, কীর্তন করুন এবং সুখী হন, যেটা আপনাদের অবশ্যই গ্রহণ করা উচিত। আপনারা তো কত মোটিভেশনাল বই পড়ে থাকতে পারেন, কিন্তু বলে রাখছি, পরমেশ্বরের আইন সেটিকে যদি কেউ না মানেন, তাহলে কোনো মোটিভেশনাল বই আপনাদের সাহায্য করতে পারবে না। প্রকৃত সুখ ভগবানের নাম গীত গাওয়াতে আছে। এটি আপনি কি করে বুঝবেন? নাম গীত করে বুঝবেন। কেন নাম গীত করে বুঝবেন? কারণ যদি আপনি নাম গীত করেন, তবে সেই মানুষটি কৃপা করে। ধরুন আপনাকে কেউ এসে বলল যে এই লোকটা তোমাকে ডাকছে, তোমাকে সারা জীবন ধরে ডাকছে, আপনি কি তার প্রতি একটুখানি খুশি হবেন না? তাকে কৃপা করবেন না? অবশ্যই করবেন। তেমনই আপনি যদি ভগবানের নাম ধরে ডাকেন, তবেই কিন্তু আপনাকে কৃপা করবে। অনেকে ভাবে ভগবান আমাকে আগে কৃপা করুক, তারপরে আমি তার নাম ধরে ডাকবো। এটা কী রকম যুক্তি হলো? আগের লোকটা কৃপা করবে, তারপরে আমি তার নাম গাইবো? এটা তো চাটুকারিতা হলো। না, আগে তার নাম ধরে ডাকুন, তাকে ক্রমাগত আকুলভাবে প্রার্থনা করুন, তারপরে তো তিনি কৃপা করবেন। যাই হোক, এটি আপনি এই বইতে পাবেন না। এটি আমি পেয়েছিলাম হচ্ছে প্রশ্ন করুন উত্তর পাবে থেকে। কিন্তু এখানে আমি আপনাকে একটুখানি পড়ে শোনাবো। প্লিজ একটুখানি ধৈর্য ধরে পড়বেন। কারণ কি, আপনি যদি একটুখানি শোনেন যে কী বিষয়বস্তুটা আছে, তাহলে হয়তো আপনি বইটা কেনার ব্যাপারে ভাবতে পারেন। তো আমি এখানে দেখতে পাচ্ছি বইটাতে, আগে আমি আপনাদের দেখাই যে এর সূচিপত্রে কী আছে। সূচিপত্রে আমাকে মন্ত্রধ্যানের বিজ্ঞান, মুক্তির জন্য জপ, হরে কৃষ্ণ মহামন্ত্র, আমি সব পড়ছি না, আপনারা একটু পজ করে দেখে নিন সূচিপত্রটা। যাই হোক, এই বইটাতে প্রভুপাদ যে অনেক রকম ব্যক্তির সাথে আলোচনা করেছিলেন, সেই আলোচনাগুলোর একটি সার। অনেকে প্রভুপাদকে এসে জিজ্ঞেস করতো যে নাম কীর্তন করলে কী হবে, নাম করার কী যুক্তি আছে। তো প্রভুপাদ তাদের সাথে সমস্ত কথাবার্তায় বুঝিয়ে দিয়েছেন যে নাম কেন করতে হবে। ঠিক আছে, আমি আপনাকে একটা পড়ে শোনাচ্ছি, ঠিক আছে, যাতে আপনি বুঝতে পারেন। মুক্তির জন্য জপ। আচ্ছা, এখানে সব যে প্রভুপাদই পড়েছেন তা না, প্রভুপাদের শিষ্যরাও অনেক সময় তার উত্তর দিয়েছেন। যেমন মুক্তির জন্য জব, একটা সাংবাদিক প্রশ্ন করছে, আপনারা আপনাদের এত শক্তি কোথা থেকে পাচ্ছেন? জন লেনন বলছে হরে কৃষ্ণ থেকে। ইউকো বলছে আমরা সমস্ত শক্তি ওখান থেকে পাচ্ছি, আপনি জানেন আমরা অস্বীকার করছি না। জন লেনন আর ইউকো হচ্ছে তখনকার দিনে বিটলস, প্রখ্যাত বিটলস যে ব্র্যান্ড ছিল, সেই ব্র্যান্ডের একজন সদস্য।
যাই হোক, শিল প্রভুপাদ বলছে জলেরন বলছে প্রভুপাদকে, যদি সকল মন্ত্র ভগবানের নাম হয় তাহলে এটি গোপন মন্ত্র না খোলা মন্ত্র, কি এসে যায়? সবই তো ভগবানের নাম, সুতরাং এটি খুব একটা পার্থক্য নির্দেশ করে না। আপনি কোন গানটা গাইছেন করে কি? আপনি জলেরন বলছে যে আমরা সবই তো ভগবানের নাম, তো আমরা যে কোনো মন্ত্রই তো গাইতে পারি, তাতে কি অসুবিধা আছে? তখন প্রভুপাদ বলছে, হ্যাঁ অবশ্য পার্থক্য থাকবে। যেমন একটা ওষুধ দোকানে বিভিন্ন ধরনের রোগ নিরাময়ের জন্য বিভিন্ন ধরনের ওষুধ তারা বিক্রি করছে, তথাপি তোমাকে ডাক্তারের কাছ থেকে একটি নির্দেশপত্র নিয়ে বিশেষ এক ধরনের ওষুধ আনতে হবে, অন্যথায় দোকানদার তোমাকে ওষুধ দেবে না। তুমি ওষুধের দোকানে যেতে পারো এবং বলো, আমি রোগী, দয়া করে আমাকে ওষুধ দিন। কিন্তু ওষুধের দোকানদার তোমাকে আগে জিজ্ঞাসা করবে তোমার চিকিৎসাগত নির্দেশপত্র মানে প্রেসক্রিপশন কোথায়। এই রকমভাবে বিভিন্ন শাস্ত্রে কলিযুগে হরে কৃষ্ণ মহামন্ত্র অনুমোদিত হয়েছে, এবং মহান শিক্ষক শ্রী চৈতন্য মহাপ্রভু, যাকে আমরা ভগবানের অবতার রূপে বিবেচনা করি, অনুমোদন করছেন। সেই কারণে আমাদের নীতি হচ্ছে মহান আচার্যদের নির্দেশিত পন্থা মেনে চলা। উদাহরণ হিসেবে বলবো, ধরুন আপনার অনেক নাম আছে, আপনার বাড়িতে ডাকনাম থাকতে পারে বা বন্ধুবান্ধবরাও অনেক নাম দেন, কিন্তু আপনি নিজে আপনার একটি পার্টিকুলার নেম সেটিকে অনুমোদন করেছেন যে হ্যাঁ এটি আমার নাম এবং এই নামটাই আমি সবথেকে বেশি পছন্দ করি। যদিও সবগুলোই আপনার নাম, কিন্তু আপনি যেহেতু একটা নামকে পার্টিকুলারলি অনুমোদন করেছেন এবং সেটাতেই আপনি কৃপা করবেন, মানে খুশি হবেন, তেমনই শ্রী চৈতন্য মহাপ্রভু, যিনি কৃষ্ণ অবতার, তিনি নিজে হরে কৃষ্ণ মহামন্ত্র অনুমোদন করে গিয়েছেন, তিনি বাকি কোনো মন্ত্র অনুমোদন করে যাননি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সেই কারণেই আমরা বাকি সমস্ত মন্ত্রকে গাইব না, এই একটি মন্ত্রকেই আমরা মূল মন্ত্র হিসেবে রাখবো। তার মানে এমন নয় যে বাকি যে মন্ত্রগুলো আছে সেটা আমরা গাইতে পারি না, অবশ্যই গাইতে পারি, বাট আমাদের প্রধান মন্ত্র হওয়া উচিত হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তারপরে আমরা মানে যেটাকে আমরা জপ বলি, 2 ঘন্টা যে জপ করতে হয় 108 বার, সেই জপ শেষ করার পরে যদি আমরা সময় পাই তখন আমরা অন্যান্য মন্ত্র দিয়ে শ্রীকৃষ্ণকে খুশি করতে পারি। তো এটি হচ্ছে বইটির প্রধান প্রতিপাদ্য বিষয়। আশা করি আপনারা শ্রীমদ্ ভাগবত সিরিজ দেখছেন, কারণ শ্রীমদ্ ভাগবতের প্রতিটা শ্লোক, তার অনুবাদ, তার তাৎপর্য এবং শ্রীমদ্ ভগবত গীতার সবই আমি আপনাদের জন্য সহজলভ্য করে দিয়েছি, যাতে আপনার যদি শ্রীমদ্ ভাগবত না থাকে তবুও যাতে তার স্বাদ আপনারা পেতে পারেন। আশা করি সেই সিরিজটা আপনারা দেখে আগামীকাল আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। আজকের জন্য বিদায়।